এখানে চারিদিকটা পুরো মেঘে ঘেরা জায়গাটা, আর বৃষ্টিতে পুরো পাহাড়টা সবুজ লাগছে, আরো বেশি সতেজ লাগছে। এই পুরো প্রকৃতির মাঝখানেই আমরা আজকে দুপুরের লাঞ্চটা নিজে হাতে তৈরি করে খাবো আমাদের পোর্টেবল গ্যাস স্টোভ দিয়ে। বর্ষা ভেজা পাহাড় দেখতে টয় ট্রেন লাইনকে পাশে নিয়ে আমরা এগিয়ে চলেছিলাম শিলিগুড়ি থেকে হিলকার্ট রোড ধরে ঘুমের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য হবে নেপালের কান্যাম। সেক্ষেত্রে আমরা ঘুম থেকে আসবো পশুপতি বাজার, পশুপতি মার্কেট থেকে পশুপতি ফাটাক হয়ে ঢুকবো কান্যাম। এই ভিডিওতে প্রধানত আমি দেখাবো বর্ষা ভেজা পাহাড় আর তার সাথে আমাদের রান্না করে খাওয়া। ঘুম থেকে এখন সুখিয়ার পথে আমরা। চারদিক পুরো কুয়াশায় ঢেকে কুয়াশা, চারদিক পুরো কুয়াশার মেঘে ঢেকে আছে। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তা কিছুই দেখা যাচ্ছে সেভাবে। আর এখন আমরা রান্না বান্না করে খাবো। আমাদের সঙ্গে রান্না বান্নার সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, গ্যাস আছে, চাল ডাল সবই আছে আমার সাথে। তো সেটা আমরা এখন রান্না করব, রান্না করে খাবো, তারপর আস্তে আস্তে এগিয়ে যাবো। আমাদের গন্তব্য হচ্ছে নেপালের কান্যাম। তো বর্ডার ক্রস করতে হয় 5টার মধ্যে। আশা করি খাওয়া দাওয়া আমরা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিয়ে বর্ডার ক্রস করতে পারবো। আমরা ঘুম থেকে পশুপতি মার্কেটের দিকে যাচ্ছি। এই দিকে পশুপতি মার্কেট, যেটাকে আমরা পশুপতি ফটক বলি। রাস্তায় বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটা শেডওয়ালা জায়গা খুঁজছিলাম। রাস্তায় যেতে গিয়ে এই জায়গাটা শেড দেখতে পেলাম, এটা বসার জায়গা করা আছে। তো আমরা সঙ্গে করে পোর্টেবল গ্যাস ক্যারি করছি, অর্থাৎ এই ধরনের যে বুটেন গ্যাসের স্টোভগুলো হয় সেটা ক্যারি করছি। তাতে একই সাথে হাঁড়ির মধ্যে ভাত, মানে চাল, আলু, এই কৌটোর মধ্যে ডাল। এখানে সিলিন্ডার লাগানো, অলরেডি গ্যাস সিলিন্ডার লাগানো হয়ে গেছে। এটা এই লক করে এই লক করে দিলাম। এবার আমরা যদি করি, এই গ্যাস জ্বলে উঠলো, ফুল ফ্লেম কমিয়ে দিতে পারি, নীল শাক। ঠিক আছে, গ্যাস চলছে, বন্ধ করে দিলাম। তো এই পাত্রে আমাদের ভাত হবে। এখন ভাত দিয়ে কিছু একটা রান্না করে আমরা খেয়ে নেবো। এই হাঁড়ির মধ্যে একই সাথে চাল আছে, আলু আছে, এই ছোট কৌটোটায় ডাল আছে, আর ডিম আছে। সব একসঙ্গে দিয়ে বসিয়ে দিয়েছি। এটা ফুটতে 11 মিনিট টাইম নেবে। 11 মিনিটে এটা চাপা বন্ধ করে দেবো, দিয়ে কিছুক্ষণ রেখে আবার খুলে খানিকক্ষণ ফুটিয়ে নেবো, নিলে রান্না হয়ে যাবে। যে আমাদের 11 মিনিট টাইম হতে চললো, চাল ফুটতে শুরু করেছে। আর খানিকক্ষণ ফুটলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে মিনিট 15 রেখে চাপা খুলে আরেকবার একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। চারটেই তো ডিম, সবই ভালো, আলুগুলোই খারাপ। ডাল সাঁতাল দেওয়া হচ্ছে। ডালটাকে ডালের কৌটোতে করে ভাতের সাথে সেদ্ধ করে নিয়েছি। তারপর এটার মধ্যে ডাল সাঁতাল দিয়ে ডাল বানাচ্ছি।
এবারে প্রেশারটা আনতেই হবে। কিছু সেদ্ধ হয়নি, ভাত হয়ে গেলে এগুলো সেদ্ধ হবে না। আলু কিন্তু সেদ্ধ হয়নি, বড্ড গরম। আলু পুরো ইট হয়ে আছে, আলু খাওয়া যাবে না মনে হচ্ছে। আলুর সাথে একটু ডিমও আছে, বেশ ব্যাপারটা জমে যাবে। সর্ষের তেল আছে। তোর এইদিকে ফোকাসটা কর, কি করছিস? আমাকে নিজেকেই তো একটু দেখতে দিচ্ছ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তোর তো এই হচ্ছে আলু আছে, কাঁচা লঙ্কা, হালকা ডিম আর সর্ষের তেল। কিন্তু আলু সেদ্ধ হয়নি, সেই জন্য আলু একদমই মাখা যাচ্ছে না। আলুগুলো প্রচন্ড গরম ছিল। আলু সেদ্ধ করতে গিয়ে বুঝতে পারলাম আমরা শিলিগুড়ি থেকে যে আলু কিনে এনেছিলাম সেই আলু কিন্তু সহজে সেদ্ধ হয় না। কেমন লাগছে? সে সময় কি দরকার, কি দরকার? যাই হোক, বাইরে প্রবল বৃষ্টির সাথে বৃষ্টি ভেজা পাহাড় দেখতে দেখতে গরম ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আমাদের কাছে অমৃত সমান ছিল।